আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে ওয়ার্ডের কিভাবে ওয়ার্ডের কাজগুলা করতে হয়। আমরা গত ক্লাসে টাইপিং দেখাইছিলাম পার্ট 1 যে আমরা টাইপিং শেখার পরে এখন কিভাবে কাজগুলো এপ্লাই করব সেগুলো আমরা দেখব। আমরা আশা করি টাইপিংটা আমাদের মোটামুটি স্পিড আসছে। আমি গত ক্লাসে যা বলেছিলাম। এখন আজকে আমরা দেখব কাজগুলা। এট ফার্স্টেই আমরা দেখব হোম মেনুর কাজ। এখানে ফাইল মেনু আছে। এখন যারা মাইক্রোসফট অফিস 10 ইউজ করেন তাদের এখানে ফাইল থাকবে, এখানে হোম, ইনসার্ট এইভাবে মেনু বার গুলা থাকবে। আর যারা মাইক্রোসফট 7 ইউজ করেন বা 3 ইউজ করেন ওদের এখানে একটা অফিস বাটন থাকবে। এই ফাইল মেনুটা মূলত অফিস বাটনের আন্ডারে থাকে। আমরা এখানে আলাদা ফাইল মেনু আছে। আর যারা 7 বা 3 ইউজ করতেছেন তাদের এখানে অফিস বাটন থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন কাজটা শুরু হবে হোম থেকে। আমরা ফাইলের কাজ দেখাবো, তবে যখন সেভ দিব তখন সেই সেভের কাজগুলো দেখাবো। এখন এট ফার্স্টে আমরা হোমের কাজ করব, যেখানে ইনিশিয়াল ওয়ার্ডের শুরু, সেইখান থেকে আমরা হোমের কাজগুলো এখন দেখাবো। তো এখন আমরা হোমের কাজের মধ্যে আমরা আমাদের সুবিধার্থে আমরা বলছিলাম এই সেন্টেন্সটা টাইপ করার জন্য আমরা কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি আমাদের কাজের সুবিধার্থে, আমরা যাতে সহজে বুঝাইতে পারি। তাহলে আমরা এখন কাজ শুরু করতেছি। কাজের প্রথমে আমরা হোম মেনুর ক্লিপবোর্ড মানে এই যে ক্লিপবোর্ড মানে এই অংশটার কাজ করব। এই অংশটাতে কি কি আছে? পেস্ট, কাট, কপি। এই ফরম্যাট প্রিন্টার এটা তেমন বেশি দরকার হয় না। আমরা হচ্ছে এইখানে কি করব? কাট, কপি, পেস্ট এর কাজ করব। কাট, কপি, পেস্ট বলতে আমরা কি বুঝি? ফার্স্ট এ আমি একটু আলোচনা করে নিই, তারপরে কাজ দেখাবো। পেস্ট হচ্ছে রাখা। মানে আমি কোন জায়গায় রাখবো লেখাটা। আচ্ছা, আমি কাট, কপি যাই করি না কেন কোথায় লেখাটা রাখবো, এই রাখাটা হচ্ছে পেস্ট। কাট, কাট মানে হচ্ছে কোনো কিছু কেটে ফেলা। মানে আমি এখানে এটা রাখতে চাচ্ছি না, অন্য জায়গায় রাখবো। যে ভুলবশত আমি একটা ওয়ার্ড এখানে লিখে ফেলছি, আসলে একটা ওয়ার্ড বা প্যারা ওয়ার্ডটা তো ছোট মনে হয় যে এটা এখান থেকে কেটে না হয় অন্য জায়গায় লিখে ফেলবো, সমস্যা কি? কিন্তু মনে করেন সাপোজ একটা প্যারা লিখতে অনেকটুকু সময়ের দরকার। আ তখন আমরা কি করব? একটা কাট করব। কাট করে যে এটা এই জায়গায় না আরেক জায়গায় হবে। তখন আমার অযথা সময় নষ্ট করে আবার লিখতে হবে না। তাহলে আমরা কাট করে এই জায়গা থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে রাখবো। যেখানে রাখার দরকার সেখানে রাখবো। তার মানে ওটা পেস্ট। আর কপি, কপি মানে আমরা সবাই বুঝি যে একটা জিনিস কপি মানে হচ্ছে আ অরিজিনালটাও থাকবে, আবার হচ্ছে ওইটা আরেকটা কপি হয়ে সেম আরেকটা হবে। তাহলে এইটুকু ছিল মূল কথা এখানে কাট, কপি, পেস্টে। এখন আমরা আ পৃষ্ঠাতে যাব যে আমরা কিভাবে কাজ করব। এট ফার্স্ট এ আমাদের কাজ করার আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করাটা আমরা শিখব। এই যে কার্সর, এটা হচ্ছে মাউস পয়েন্টার। আমি নাড়াচ্ছি, এটা মাউস পয়েন্টার। আর এখানে দেখেন লাফাচ্ছে, এটা হচ্ছে কার্সর। তাহলে কার্সরটা আমি যে এইটুকু জায়গা সিলেক্ট করব তার শুরুতে অথবা শেষে। আমি মনে করি লাল লাল আ সেন্টেন্সটা এটা আমরা হচ্ছে সিলেক্ট করব। তাহলে এটা শুরুতে অথবা এটার মাউসটা শেষে রাখতে হবে। মাউস বলতে এই পয়েন্টারটা নিব না। এখানে জাস্ট ক্লিক করতে হবে যাতে কার্সরটা আসে। তাহলে এটা শুরু থেকে হলে হয়তোবা লেফটে নতুবা রাইটে যেকোনো একটা সাইড সিলেক্ট হবে। আমি যদি মনে করি যে "দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ" এই সেন্টেন্সটা আমি পুরোটা সিলেক্ট করব। বাইরে এই সেন্টেন্সটার উপর কাজ করব। কিন্তু এই মাউসটা এখানে রাখলাম। মাউস বলতে এই কার্সরটা এখানে রাখলাম। কার্সরটা এখানে রাখার পরে আমি যদি চিন্তা করি এই লাইনটা পুরোটা সিলেক্ট করব। এখন এই লাইনটা পুরোটা কখনোই সিলেক্ট হবে না। হয়তোবা লেফটে হবে নতুবা হচ্ছে রাইটে হবে। আমরা যদি আ লেফটে যতটুকু আছে রাইটে পুরাটাই হবে, আবার লেফটে যতটুকু আছে পুরাটাই হবে। আমরা যদি চাই এই লাইনটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইনটা সিলেক্ট করব, তাহলে হয়তোবা কার্সরটা এখানে রাখবো নতুবা এখানে রাখবো। আবার যদি মনে করি ৪ টা লাইনই সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমরা কার্সরটা এখানে ফার্স্ট এ রেখে এগুলাতে সম্পূর্ণ সিলেক্ট করে দিব। মাউস ধরে ড্রাগ করে দিব, মানে টান দিব, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা সিলেক্ট করা বুঝলাম। এখন এখানে দেখি আমরা কাট, পেস্ট, কপি এগুলো হচ্ছে হাইড হয়ে আছে। তো আমরা এট ফার্স্ট এ এটা উম ওপেন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কাট আর কপিটা হয়ে গেছে। এখন আমি মনে করলাম এই যে মানে লাল লেখাটা এই আ আ নীল লেখার নিচে দিব। ব্লু লেখার নিচে দিব। তাহলে এটা কি করতে হবে? এটা কাট করব। কাট মানে এখানে থাকবে না। তাহলে আমি এটা কাট করে ফেলি। এই যে লাল রেখাটা চলে গেছে। মানে থাকবে না। এখানে ১ম লাইনে থাকবে না, এটা ২য় লাইনে দিব। বা লাস্টের লাইনে দিব। যেখানে দিব সেইখানে নিয়ে মাউস রাখবো। এটার পরে দিব। অথবা যদি আমি চাই এটার পরে দিব।
আমি বলছিলাম এই লেখাটা পরে দিব। তাহলে এই লেখাটা যদি পরে দিই তাহলে এইখানে মাউসটা রাখতে হবে। বেসিক্যালি কার্সরটা আসতে হবে। কার্সর না এসে যদি আপনি যদি এটা সিলেক্ট অবস্থায় পেস্ট করেন তাহলে ওইটার উপরেই পেস্ট হয়ে যাবে। তাহলে কার্সরটা এখানে আনলাম। এখন আমি রাখবো। রাখা মানে কি বলছিলাম? পেস্ট। তাহলে এটা হচ্ছে পেস্ট করব। এই যে এই লেখাটা এটার নিচে চলে আসছে। এখন আমি যদি বলি এই ২ টা লেখা কপি করব। এই ২ টা লেখা এখানেও থাকবে আবার নিচেও থাকবে। তাহলে এই ২ টা কি করব? কপি করব। কপি মানে হচ্ছে এটা কপি করা। এখান থেকে কপি করব। এখানে এই ২ টা কপি হয়ে গেছে। এখন কোথায় রাখবো? এই লেখাটার নিচে রাখবো এই ২ টা লেখা। যে এই লেখা দুটাও থাকবে আর নিচে আরো ২ টা লাইন হবে। তাহলে কি করব? এটা পেস্ট করব। কোথায়? এখানে রাখবো। এই যে এটা হয়ে গেছে। পেস্ট মানে হচ্ছে রাখা। এখন কোথায় আমরা কপি পেস্ট করব? যেখানে একই জিনিস বারবার লেখা লাগতেছে। যেমন এটা আমি বারবার লিখতেছি তাহলে কপি পেস্ট করব। যেমন কেউ যদি আমি কোনো ইনফরমেশন লিখি আমার যেমন লিখতে হয় যে সে তার ডেজিগনেশন টিচার, শিক্ষক। তো বারবার শিক্ষক লিখতে হয়। সেখানে আমরা কপি পেস্ট করতে পারি। বা অন্য কোনো সেক্টরে যেকোনো সেক্টরে যে কাজটা বারবার করতে হয় সেই কাজের জন্য আমরা কপি পেস্ট করব। আর যে জিনিসটা আমার দরকার নাই, এখানে এটা দরকার নাই অন্য জায়গায় রাখবো। সেখানে কাট পেস্ট করব। কাট মানে কেটে অন্য জায়গায় রাখা। কপি মানে ওইখানে ওইটাও থাকবে। প্লাস হচ্ছে আবার নতুন আরেকটা হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু শর্টকাট কমান্ড দেখাবো। আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে কাট কপি পেস্ট শিখছি কিন্তু এটার শর্টকাট কিছু কমান্ড আছে কিবোর্ড দিয়ে। শর্টকাট কমান্ড গুলো আমরা যদি মনে রাখি তাহলে আমাদের দ্রুত কাজ হবে। আমরা যেমন এই লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কাট মানে হচ্ছে কন্ট্রোল এক্স। আমরা এটা মনে রাখার জন্য এটার উপরে মাউস রাখলেও বুঝতে পারবো। কন্ট্রোল এক্স মানে কাট মানে এই লাল লেখাটা আমি কাট করব। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স চাপবো। কন্ট্রোল এক্স মানে কাট হয়ে গেছে। এখন এটা মনে করি এই লাল লেখার কাছে রাখবো। কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট রাখবো। রাখা মানে কন্ট্রোল ভি পেস্ট। এই যে পেস্ট করে দিলাম। আবার যদি মনে করি কপি করব তাহলে এই ২ টা লেখা কপি করব এখন। এই ২ টা লেখা কপি করব। কপি কন্ট্রোল সি এই যে লেখা আছে নিচে দেখেন কন্ট্রোল সি কপি শর্টকাট কমান্ড কন্ট্রোল সি কপি এটা এই লেখা ২ টা মনে করি আমি লাস্টে রাখবো। কন্ট্রোল বি পেস্ট। এখান থেকে করা যায় শর্টকাট কমান্ডে করা যায় অথবা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ওই যে কাট কপি পেস্ট এটা অপশন আছে তাহলে আমরা যে কোনো ভাবে করতে পারি ৩ টা ভাবে করতে পারি কাট কপি পেস্ট এখান থেকে করতে পারি অথবা হচ্ছে যে এইখান থেকে করতে পারি অথবা কিবোর্ড দিয়ে শর্টকাট কমান্ড করতে পারি। মনে হয় আশা করি বুঝতে পারছেন। আমি অনেক ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি। আর যদি তারপরেও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার ভিডিওটা দেখেন। বারবার দেখলে হয়তোবা আ খুব ইজি ভাবে বুঝতে পারবেন। আর এখানে তীর চিহ্ন আছে। আরেকটা জিনিস বোঝায় কাট কপি পেস্ট। এখানে তীর চিহ্ন আছে। তীর চিহ্ন মানে হচ্ছে এটার ক্লিপবোর্ডের এখানের অংশটা। যে অংশটা আমি লাস্টে করব এটা কপি হয়ে আছে। যেমন এই ২ টা লাইন আমি লাস্টে করছি। এটা কপি হয়ে আছে। এখন যদি আমি শুধু কন্ট্রোল ভি পেস্ট দিলাম পেস্ট তাহলে এই ২ টা লাইনই করবে। কিন্তু আমি যদি আবার চাই যে এই লাইনটা কপি করব, এটা কি করলাম? কপি করলাম। কপি করে এটা লাস্টে দিলাম। পেস্ট কন্ট্রোল ভি পেস্ট তাহলে এখানে পেস্ট করলে সবার লাস্টে যা কপি বা কাট হয়েছে সেটাই পেস্ট হতে থাকবে কিন্তু আমি যদি চাই যে না এর আগের লাইনটা আমি এর আগে আরেকটা প্যারা কপি করছিলাম তাহলে সেটা আমি পেস্ট করতে চাই তাহলে এই ক্লিপবোর্ডে জমা থাকবে তাহলে এই যে এখানে এর আগেরটা ছিল এটা পরেরটা ছিল আমি একটা সেন্টেন্স করছিলাম এর আগে দুইটা সেন্টেন্স করছিলাম লালটা তাহলে এখন যদি পেস্ট করি আমি শুধু নীলটাই হচ্ছে কারণ সবার লাস্ট এটাই করছি কিন্তু আমি যদি আগেরটা নিতে চাই আবার যে দুইটা লাইন করছিলাম ওইটা নিতে চাই তাহলে এখানে পেস্ট করব এই যে পেস্ট হয়ে গেছে বা কন্ট্রোল এখন এটাতে কন্ট্রোল পেস্ট দিয়ে এখন যদি আমি পেস্ট নিই তাহলে শুধু লালটাই হবে তাহলে এখানে জমা থাকবে আবার যদি আমি চাই অল পেস্ট আগেরটা হবে পরটা হবে তাহলে দুইটা দিলে এই যে একবারে দুইটা লাইন এবং ব্রাউনটা হয়েছে আবার যদি ক্লিয়ার করে দিতে চাই এখান থেকে ক্লিয়ার করে দিব তাহলে কাট কপি পেস্ট এটা এখানে এই পজিশনে শুধু এটা এখানে ওয়ার্ডে না যদি আপনি বিভিন্ন জায়গায় মনে করেন একটা গান বা একটা নাটক বা একটা মুভি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাচ্ছেন তাহলে এটাও কাট কপি করে নিতে হবে কাট করে যে এখানে থাকবে আরেক জায়গায় থাকবে না তাহলে কাট করব পেস্ট করব যদি চাই আমি দুই জায়গায় থাকবে তাহলে কপি করব এখানে পেস্ট করব ওইখানেও রাইট বাটন ক্লিক করে অপশনগুলো আসবে অথবা আমরা কিবোর্ডে শর্টকাট কমান্ড দিয়েও করতে পারি ওইখানেও করতে পারবো তো এই ছিল কাট কপি পেস্টের শর্টকাট কমান্ড এখন আমরা দেখব তারপরেরটা তবে কাট কপি পেস্টটা সবচেয়ে বেশি কম্পিউটার দরকার পড়ে বা কম্পিউটার যারা আমি একটা প্রোগ্রাম একবার দেখছিলাম সেটাতে বলা ছিল কম্পিউটারে একটা প্রোগ্রাম যে কাট কপি পেস্ট সিএসসি ইজ দ্য বেস্ট মানে এটা একটা স্লোগান যে আসলে সিএসসি হচ্ছে কম্পিউটার সায়েন্স যারা পড়ে তাদেরকে সিএসসি বলে সিএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএস
হ্যাঁ? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মানে কম্পিউটার যারা পড়ে তাদের তাহলে তাদের স্লোগান ছিল কাট কপি পেস্ট সিএসসি ইস দ্য বেস্ট মানে সিএসসি সবচেয়ে ভালো। আচ্ছা এটা একটা অনুষ্ঠানের কথা বললাম যে এটা এক্সট্রা একটু কথা বললাম। আচ্ছা আমরা এখন হচ্ছে আ ইনসার্ট এর কাজ দেখাবো। সরি হোমের আ এই অংশটার কাজ দেখাবো। ফ্রন্ট এর। ফ্রন্ট এর কাজ কিভাবে দেখাবো? তাহলে ফ্রন্ট এর কাজ আমরা এখানে কি বুঝি? আমার এখানে অনেক কিছু লেখা আছে। আমি এই অপশনটা একটু ক্লোজ করে দেই তাহলে পেজটা সম্পূর্ণ দেখা যাবে। আমি আরেকটু বড় করি। এখন এই যে এই অংশটা আমরা স্ক্রল করে উপরে যাই। আচ্ছা এই অংশটা আমরা এইখান থেকে করছি। এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টটা ফেলবো। যেমন এখানে এটা হচ্ছে আ ফ্রন্ট ফেস বলে এটাকে ফ্রন্ট ফেস বলে বা থিম ফ্রন্ট বলে। এখানে ফ্রন্ট থিম বলে অথবা অনেক জায়গায় ফ্রন্ট ফেস বলে। তো ফ্রন্ট ফেস বলতে এখানে ফ্রন্টের চেহারা। মানে চেহারাটা কেমন হবে সেটা দেখবে। ফেস বলতে আমরা চেহারা বুঝি বা ফ্রন্টের আকার-আকৃতিটা কেমন হবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আকার-আকৃতি থেকে এখানে অনেক আকার-আকৃতি আছে। আমরা যেকোনোটা ইউজ করতে পারি। এখানে অনেক আছে ইংলিশের জন্য আমরা যেকোনোটাই ইউজ করতে পারি। তবে স্ট্যান্ডার্ড বা আমাদের বই পুস্তক হচ্ছে টাইমস নিউ রোমান। তাহলে আমরা কি করব? এটা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে হচ্ছে টাইমস নিউ রোমান দিলে এই যে এটা একটা ফন্ট হয়ে গেল। আমরা যদি এটা অন্য আরেকটা ফন্ট ইউজ করতে চাই, তাহলে আমরা চাই যে এখানে এইটা সিলেক্ট করব। আমরা সব কাজের আগেই সিলেক্ট করে নিব। কিছু, কিছু কাজ সিলেক্ট ছাড়াও হয়। তবে মেক্সিমাম কাজ সিলেক্ট করে হয়। এটা যেমন এই ফন্টটা দিব। তাহলে এই যে এটা দেওয়ার পরে দেখেন এই ফন্টটা এই টাইপের হয়ে গেছে। তার মানে এটাতে অ্যালজেরিয়ান এই ফন্টটা ইউজ হইছে। আর এটাতে টাইমস নিউ রোমান এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা আমরা স্ট্যান্ডার্ড দিব। আমরা যদি একটু স্টাইল করে লিখতে চাই তাহলে এগুলো দিব। যদি এটাতে আমি আরেকটা ফন্ট ইউজ করি যেমন এরিয়াল ব্ল্যাক এটা ইউজ করতে পারি। এরিয়াল ন্যারো এটা ইউজ করতে পারি। আ এরিয়াল রাউন্ডেড, এমটি ব্লু, বোল্ড এটা যেকোনো ফন্ট আমরা ইউজ করতে পারি। এটা যদি দেই বডনি, এমটি এটা দিলে এরকম ফন্ট হবে দেখেন। এই ৩ টার চেহারা ৩ টা ৩ রকম হইছে। এখানে একরকম হইছে লেখা এরকম, এখানে আরেক রকম এরকম। এটা হচ্ছে ফ্রন্টের ফেস। এখন তারপরটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। তারপরটা হচ্ছে ফন্টের সাইজ। ফন্টের সাইজ শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি এটা দিয়েও ফন্টের সাইজ করা যায়। তো আমরা এখান থেকে করব। তার আগে আমরা কি করব ছোট বা আম আ সিলেক্ট করব যে আমি এই ফন্টটাকে আচ্ছা এই ফ্রন্টটা যেহেতু এখানে হয়ে গেছে তাহলে এটাকে আমরা ছোট করে একটা লাইনে নিয়ে আসি। তাহলে আমরা এখানে ফ্রন্টের সাইজটা ছোট করব। দেখি আমরা ২০ করলে এটা ছোট হয়ে যাচ্ছে। আরো আরেকটু ফ্রন্ট রয়েছে। তার মানে এটা যদি ১৮ দেই, আ কত ১৮, ১৮ দিলে এটা জায়গা নিয়ে নিচ্ছে কিন্তু এদিক দিয়ে ছোট হয়ে গেছে তাহলে ১৯ নেই। তাহলে এখানে দেখেন আ উম আচ্ছা ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬, ১৮, ২০ তাহলে আমার যদি ১৯ দিয়ে দেখি ফ্রন্টটা লাইনটা পুরোটা ভরে কিনা। তাহলে ১৯ যদি দিতে চাই তাহলে এখান থেকে লিখে দিব। এখানে কার্সরটা রেখে লিখে দিব ১৯ তাহলে যেকোনো ১৯ লিখে এন্টার চাপবো বা অন্য জায়গায় ক্লিক করব। এন্টার চাপলাম এই যে ১৯ দিলাম এই ফ্রন্টটা। কিন্তু এখানে কিন্তু আগে ১৯ ছিল না। কিন্তু এটা কি করতে হবে? ওই ফন্ট গুলো লিখে দিতে হবে। আমার যদি না থাকে তাহলে এই সাইজটা আমি লিখে এন্টার প্রেস করব তাহলে হয়ে যাবে। অবশ্যই তার আগে কি করতে হবে? এই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। অথবা সিলেক্ট করে কি করতে পারি? এই যে এখান থেকেও বড় ছোট করা যায়। কিন্তু এখান থেকেও বড় হবে। এটাতে ক্লিক করলে বড় হবে আর এটাতে ক্লিক করলে ছোট হবে। তাহলে এটা থেকেও আমরা করতে পারি। এই যে এখানে ১৮ হয়ে গেছে। এখানে আমরা যদি ১৯ পারফেক্টলি দিতে চাই যে আমার এই ফন্টটাই লাগবে তাহলে ১৯ এরকম ভাবে ছোট বড় করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন আচ্ছা এখানে আরেকটা রয়েছে এই যে এখানে এটা মানে হচ্ছে এটা সেন্টেন্সের কেস কিরকম হবে? সেন্টেন্স কেসটা কিরকম হবে? তাহলে আমরা দেখি সেন্টেন্স এখানে ক্লিক করে তীর চিহ্ন আছে তাহলে এখানে ক্লিক করা যাবে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার, ক্যাপিটাল আছে, শর্ট, স্মল কেস। তাহলে আমি একেকটা লাইনে একেকটা আ আ ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো। এই লাইনটাতে দিলাম। আচ্ছা এই ৩ টাতে একটা ইফেক্ট ফেলে দিছি। এখন এই লাইনটাতে করি। এই লাইনটা মানে হচ্ছে কোথায়? এখানে ছিলাম। সেন্টেন্স, সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস মানে আমরা জানি ১ম এ ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়, বাকিগুলো স্মল লেটার। তাহলে এটাতে দিলে সেন্টেন্স কেস হবে। এটা অলরেডি সেন্টেন্স কেস ছিল, সেজন্য কোনো পরিবর্তন দেখতে পাইনি। আর আমি পরের লাইনটাতে দেখি, পরের লাইনটা কি ছিল? লোয়ার কেস। মানে লোয়ার কেস দিলে সব ছোট হাতের অক্ষর হবে। এই যে লোয়ার কেস হইছে। তারপরে এটা দিচ্ছি, এটা হচ্ছে আপার কেস। না এটা আমি দেখিনি এখানে কি? সরি এখানে আপার কেস। তাহলে এটাতে আপার কেস দিলে এটা সবগুলো বড় হাতের হয়ে যাবে। যেহেতু ডগটা নিচে চলে আসছে, এটা আমরা উপরে নেওয়ার জন্য কি করতে পারি? ফন্টটা একটু ছোট করে দিতে পারি। তাহলে একটু ছোট করে দিয়ে আপার কেস দিলাম কিন্তু একটু ছোট করে দিছি। আপার কেস নেওয়ার কারণে এটার জায়গা বেশি নিছে।
সেজন্য আমি একটু ফন্টটা ছোট করে এটা একটা লাইনে নিয়ে আসলাম। আপনার ইচ্ছা করলে আনতে পারেন, না আনতে পারেন। আমি এটা জাস্ট এক্সাম্পল কাজ দেখানোর জন্য বলতেছি। তারপরে হচ্ছে তারপরেরটা আমি সিলেক্ট করি। এটাতে একটা ইফেক্ট হয়ে গেছে। পরেরটা সিলেক্ট করে আমরা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে ক্যাপিটাল লেটার ইচ ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের শুরুতে একটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা দ্য ক্যাপিটাল লেটার ইচ ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি টি, কিউ, বি, ও, জে, ও, ডি, এই, জে, ডি এগুলো প্রতিটা ক্যাপিটাল লেটার হইছে প্রতিটা ওয়ার্ডের শুরুতে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার। দেন পরেরটা আমরা সিলেক্ট করে দেখি আর কি আছে। তাহলে এই ফাংশনটাতে গেছিলাম। এটাতে টগল কিজ। টগল কিজ বলতে আমরা এখানেই বুঝতেছি ১ম অক্ষর ছোট হাতের হবে, পরেরগুলো বড় হাতের। তাহলে এটা দেখি যে টগল কিজ ১ম টা ছোট হাতের হইছে, বাকিগুলো সব বড় হাতের হইছে। এটা হয় নাই। দেখি আবার একটু ট্রাই করি। এটা অনেক সময় ডিস্টার্ব দেয়। এটা টগল কিজ। এই যে ১ম টা ছোট হাতের হইছে, বাকিগুলা বড় হাতের হয়ে গেছে। এটা আসলে প্রতিটা ওয়ার্ডের শুরুতে ছোট হাতের হয়, যেটা এখানে এরকম দেখানো যে প্রতিটা ওয়ার্ডের শুরুতে ছোট হাতের হবে। এটা একটু প্রবলেম দিচ্ছে। অথবা আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটাও আমি একটু ছোট করে দেই যেহেতু এটা জায়গা নিচ্ছে না লাইনটা। হ্যাঁ, এই লাইনে করে দিলাম। আমরা এই লাইন পর্যন্ত কাজ করছি। এই যে প্রতিটা লাইনে একেকটা আ একেকটা আ ই ইফেক্ট ফেলাইছি। আমরা এই পর্যন্ত কাজ করছি। তারপরে নেক্সট হচ্ছে আমরা এই যে এই কাজটা করব। আমরা এই যে এই অংশটা পুরোটা দেখব। এই কাজটা দেখব। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা ক্লিয়ার ফরম্যাটিং বলতে এটাতে পেজের আমরা যদি কোনো একটা লেখা সিলেক্ট করি, আচ্ছা এটাতে ইফেক্ট ফেলছি এটাতে যদি আমরা করি তাহলে এটাতে ক্লিক করলে এটাতে কিছুটা ফ্রন্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। যে আগে আমরা যে ইফেক্ট গুলো ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। আগের ফরম্যাটে চলে আসবে যে এটা কোনটাতে ইনিশিয়াল শুরু ছিল সেই এটা হয়ে যাবে যে আগে এই ফন্টটাতে ছিল। আমরা যে এতক্ষণ যা চেঞ্জ করছি এটা হবে না। এটা উইন্ডোটা খুললে যে ফরম্যাটে চলে আসে। এই যে রিকেলেভারি বডি এই ফরম্যাটে এটা চলে আসছে। আমরা যে এতক্ষণ এই সবগুলা ফরম্যাট করছি, এটাতে লাল রং করছিলাম, এটা বড় করছিলাম, ছোট করছিলাম। সেই জিনিসগুলা এটা 11 হয়ে যাবে। এটা খুব বেশি দরকার নেই। আমরা যে কাজটা করব সেটাতেই যাব। আ তাহলে আমরা আগের পজিশনেই চলে যাই। আচ্ছা আমাদের আগের পজিশনে ছিল। এটা মানে হচ্ছে আগে যে পজিশনে থাকে ওইটাতে চলে যাবে। মানে উইন্ডোটা খুললে একদম ওয়ার্ডটা পেজটা খুললে যে পজিশন থাকবে ওই পজিশনে চলে যাবে। তাহলে আমরা এই যে লাল করছি এটা চলে যাবে, এই চলে যাবে, এগুলো চলে যাবে। তাহলে আমরা এটা খুব বেশি দরকার নেই। এটা আমরা ইউজ করব না। না করাটাই বেটার। কারণ আমরা এত কষ্ট করে এত লাল কালার করছি, লিখছি, করছি এগুলো যদি আগের পজিশনে কালার-টালার চলে যায় তাহলে এটা তো না করাই ভালো। আচ্ছা আমরা এই পজিশন পর্যন্ত শিখলাম। তারপরে এটা মানে হচ্ছে বোল্ড। মানে কোন একটা লেখা একটু বোল্ড হবে, মোটা হবে। এটার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল বি। আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল বি প্রেস করব তাহলে এটা বোল্ড হয়ে যাবে অথবা এখানে ক্লিক করব। আবার যদি এই বোল্ডটা যদি এই যে এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এটা বোল্ড ইফেক্ট আছে, এটা হলুদ হয়ে আছে। এটা যদি উঠাইতে চাই তাহলে এটা আবার সিলেক্ট করে এটাতে ক্লিক করলেই বোল্ডটা উঠে যাবে। আবার যদি দিতে চাই তাহলে এটা বোল্ড হবে। এই যে এটা অন্য লেখা থেকে একটু মোটা বোল্ড হয়েছে। আমরা পরেরটা দেখি। এটা হচ্ছে ইতালিক কন্ট্রোল আই চাপলে হয়। ইতালিক মানে হচ্ছে একটু বাঁকা হয়ে থাকবে। এটাই থাকবে লেখাটা একটু বাঁকা। অন্য টাইপের লেখা হবে। এটা হচ্ছে ইতালিক। এই যে এটাতে দেওয়ার পর আমরা দেখতেছি ইতালিকটা হলুদ হয়ে আছে। মানে এটা ইতালিক হয়ে আছে। আর এটা হচ্ছে এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা বোল্ড হয়ে আছে। তারপরটা দেখি আমরা এটা হচ্ছে আন্ডারলাইন। এটা থেকে তীর চিহ্ন আছে। এটাতে মানে আরো বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আমরা যেটা দিতে চাই এটাতে ক্লিক করলে সেই আন্ডারলাইনটা হয়ে যাবে। আচ্ছা এখন আন্ডারলাইনে আমরা কালারও পরিবর্তন করতে চাই। আবার মোর আন্ডারলাইন দিতে চাই। এখানে কিছু আন্ডারলাইন আছে। আরো আন্ডারলাইন চাইলে আমরা মোর আন্ডারলাইন ইউজ করতে পারি। মোর আন্ডারলাইনে ক্লিক করব। মোর আন্ডারলাইনে ক্লিক করে এই যে আন্ডারলাইন স্টাইল এই যে এখানে আন্ডারলাইন স্টাইল এইখানে আমরা যে আরো এখানে অনেক আন্ডারলাইন আছে আমরা যেকোনো একটা ইউজ করতে পারি। মনে করেন সাপোজ এটা ইউজ করলাম। ওকে। এই যে এরকম আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমরা আন্ডারলাইনের কালারটাও চেঞ্জ করতে পারি। যেমন এখানে আন্ডারলাইন কালারে যে এখানে অনেক কালার আসবে। আমি এটার অন্য একটা আন্ডারলাইন কালার ইউজ করি। হলুদ দেই। হলুদ দেখা যাচ্ছে না। মেজেন্টা দেই। আচ্ছা এই যে এরকম একটা আন্ডারলাইনের একটা অন্য একটা কালার ইউজ করা হইলো। আচ্ছা আমরা যদি চাই এটার মধ্যে আরেকটা আন্ডারলাইন করে অন্য একটা কালার করে দেখাইতে পারি। এটাতে আন্ডারলাইনে একটা কালার করব। এই যে একটা আন্ডারলাইন করলাম। এটার একটা আন্ডারলাইনে অন্য আরেকটা কালার দেই। এটাতে লাল একটা কালার দেই। লালটা স্পষ্ট বোঝা যায়। এই যে আমরা একটা আন্ডারলাইনে কালার করছি। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্রিক থট। এটা হচ্ছে মাঝখানে লেখার মাঝখানে কাটা আসবে। এটা অনেক জায়গায় ব্যবহার হয় না। যেমন এখন এটা এই অফারটা ছিল, এখন নাই এই অফারটা তখন এটা মাঝখানে কাটা দেয়। তখন এটা ইউজ হয়। এটা খুব বেশি সচরাচর ইউজ হয় না। আ এটা ইউজ করা হচ্ছে।
এটা হচ্ছে স্ট্রিক্ট থট। তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট বলতে আমি এখানে একটু মাঝখানে ফাঁকা করে দিই। আ একটু ইন্টার চাপবো, ইন্টার চাপলে এখানে মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এখানে কার্সরটা আনলাম। এখন সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো লেখার নিচে লেখা, যেমন আমরা কি লিখি, যেমন কোনো যদি আমরা সংকেত লিখি আমরা দেখি H2O, H2O, আমরা হচ্ছে ওটা বড় হাতের লিখবো। আর আমরা একটা কথা বলে রাখি, আমরা নরমালি লিখলে ছোট হাতের থাকে, আমরা ক্যাপস লক দেখবো আমরা কিবোর্ডের ঠিক বাম পাশে ক্যাপস লক লেখা আছে, এটাতে চাপলে বড় হাতের লেখা হবে। আর আমরা যদি একটা বা দুইটা অক্ষর বড় হাতে লিখতে চাই তাহলে আমরা শিফট ধরে যেই হাতের আঙ্গুল তার বিপরীত হাত দিয়ে কানি আঙ্গুল দিয়ে শিফট ধরে লিখবো, তাহলে বড় হাতের হয়ে যাবে। আমরা এস লিখবো, ডান হাতের কানি আঙ্গুলে দিয়ে শিফট ধরে এস, আমার হচ্ছে বাম হাতের অক্ষর, তাহলে এফ চাপবো, এস। সালফিউরিক অ্যাসিড লিখবো, এস, সরি সালফিউরিক H2SO4, এইচ, তাহলে 2 লিখবো, এস লিখবো বড় হাতের, তাহলে এস, ডান হাতে শিফট চেপা বাম হাতের এস আঙ্গুল চাপবো, H2SO4, ওটা হচ্ছে ডান হাতের অক্ষর, তাহলে বাম হাতের কানি আঙ্গুল দিয়ে শিফট চাপবো, ওটা চাপবো, ডান হাতের যে আঙ্গুল দিয়ে ও চাপা আমরা টাইপিং এ যা শিখছি ওইটা দিয়ে চাপবো, H2SO4 লিখবো। আচ্ছা, 4 লিখলাম। এখন আমরা সাবস্ক্রিপ্টটা দেখাবো যে আসলে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে লেখার নিচে, মানে পানির সংকেত, এটা H2O। আচ্ছা, আমরা আর কয়েকটা সংকেত লিখি, NH3, আবার হচ্ছে একটা কমা দেই, NH4। আচ্ছা, এই কয়েকটা লিখে দেখাই। তাহলে H2 টা আমরা নিচে নিব, তাহলে পানির সংকেত কি, H2O, মানে H2 টা নিচে থাকে, H2O, তাহলে এটাতে সাবস্ক্রিপ্ট করলে এটা হয়ে যাবে O। আবার যদি আমরা চাই এখানে 2, 4, 3, 4 এগুলো নিচে নিতে হবে, তাহলে এগুলো যদি চাই আমরা একবারে সবগুলো একটা একটা না করে সবগুলো করব, তাহলে কি করব, প্রথমে একটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ধরে 4 টা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে 3 টা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে 4 টা সিলেক্ট করব, তাহলে আমার সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা সাবস্ক্রিপ্ট দিব, সাবস্ক্রিপ্ট দিলাম, সবগুলো নিচে চলে গেল। এই হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। এই যে এগুলাতে H2 পানি, H2O, H2SO4 সালফিউরিক অ্যাসিড, NH3 মানে অ্যামোনিয়া, NH4 অ্যামোনিয়াম, এগুলো হচ্ছে সংকেত। এখন আমরা সুপারস্ক্রিপ্ট দেখবো। আশা করি সাবস্ক্রিপ্টটা বুঝতে পারছেন। সুপারস্ক্রিপ্ট আরেকটা ইন্টার চেপে আমি পরের লাইনে গেলাম। এখানে সাবস্ক্রিপ্ট ইফেক্টটা আছে সেজন্য লেখাগুলো ছোট হবে। তাহলে এটা ওঠানোর জন্য আমি কিভাবে বুঝতে পারছি যে এখানে এই যে সাবস্ক্রিপ্ট এখনো হলুদ হয়ে আছে, তার মানে এটা ওঠানোর জন্য আমরা এটাতে ক্লিক করে উঠাই দিয়ে এখন দেখেন এটা কার্সরটা বড় হয়ে গেছে, এটা সাবস্ক্রিপ্ট অপশন নেই। তাহলে সুপারস্ক্রিপ্ট কোথায় ইউজ হয়, যেমন সূত্রের কাজে এ প্লাস বি, আমরা যদি কোনো লেখার উপরে লিখতে চাই তাহলে ওইটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়, সুপারস্ক্রিপ্ট সরি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমরা ফার্স্টে লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আমরা হচ্ছে আগে লিখে নিব। আমরা আরেকটা সূত্র লিখে একবারে করব আমরা সব, a মাইনাস, সহজে দ্রুত হবে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা হচ্ছে এই যে এই অপশনটা আমরা দুইটাই উপরে, যেহেতু সূত্রের স্কয়ার উপরে হয় তাহলে আমরা উপরে নিব। তাহলে আমরা একটু আগে শিখাইলাম, প্রথম একটা সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করে যেটা যেটা স্কয়ার উপরে নিব সেগুলা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে কি করব, সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে এই যে সবগুলো একসাথে উপরে চলে গেছে। আশা করি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে তারপরের অংশে যাব। এই যে এই অংশটাতে টেক্সট ইফেক্ট, টেক্সটের কি ইফেক্ট পড়বে, টেক্সটের এই অপশনটা 2003-7 যারা ইউজ করছেন তাদের নাই, কিন্তু এটাতে এই ইফেক্টটা আছে। তাহলে আমরা দেখি এই ইফেক্টটাতে টেক্সটের কি ইফেক্ট পড়বে। যদি আমি এরকম করে লেখা দিতে চাই, এটা শুধু 10 বা 12 এ যারা মাইক্রোসফট অফিস 10 বা 12 ভার্সন ইউজ করতেছেন তাদের এই অপশনটা পাবেন। 3-7 এর মধ্যে এই অপশনটা নাই, এটা নতুন করছে। তাহলে তারা যারা 3-7 দিয়ে করেন তারা এই অপশনটা শিখে রাখেন, যদি দরকার পড়ে ইউজ করবেন, না হলে নাই। এই যে আমরা যেকোনো একটা দিতে পারি, ইফেক্ট দিতে পারি। দ্য কুইক ব্রাউন ফগ জাম্পস, আবার তাহলে যেটা এই ইফেক্টটা এখান থেকে দিতে পারি, অথবা এই ইফেক্ট যেকোনো একটা ইফেক্ট দিতে পারি। তারপরে এখানে আরো কিছু আছে, আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে লেখার এই যে বাহিরের লাইনটা, আমি অন্যরকম কালারও দিতে পারি। এই যে ইচ্ছা করলেই আমি এটা লাল কালার দিতে পারি। আমরা এটা একটু যদি বড় করি তাহলে দেখতে পারবেন যে এটার আউটলাইনটা লাল হয়েছে।
আচ্ছা বোঝা যাচ্ছে না হয়তোবা। আমি আরেকটু দেখি, একটু ইউজ করি। এটা লাল, এটা কি দিব? কি সবুজটা দিলে মনে হয় একটু বোঝা যাচ্ছিল। এই যে আমরা একটু বড় করি, বড় করলে দেখা যাবে যে এটার আউটলাইন কালারটা হচ্ছে কোথায়? এই যে আউটলাইন, আউটলাইন মানে লেখার বাহিরের কালারটা হচ্ছে সবুজ। আর যদি আমরা এই যে আউটলাইন কালার আরো আছে, এখানে আমরা এরকম দিতে পারি। তাহলে আউটলাইনের হোয়াইটটা যদি আমরা মোটা করে দেই তাহলে হয়তোবা একটু বুঝতে পারবেন। একটু মোটা করে দেই। সরি সিলেক্ট করে নেই। সিলেক্ট না করলে কাজ করবে না। তাহলে আউটলাইন কালারটা হচ্ছে একটু মোটা করে দেই। তাহলে আমরা একটু বুঝতে পারবো এই যে এখানে মোর আউটলাইন, নো আউটলাইন যদি দিই তাহলে কোনো আউটলাইন থাকবে না। মানে বাইরের লেখাটার শেপটা যেটা এটা থাকবে না। হোয়াইটটা যদি আমরা একটু মোটা করে দেই তাহলে এই যে এখন বোঝা যাচ্ছে ঠিকই যে বাহিরের আউটলাইনটা আমার সবুজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে আউটলাইন আ এটার আরো কিছু ড্যাশ, ড্যাশ যদি দিতে চাই তাহলে আউটলাইনটা এই যে ড্যাশ, ড্যাশ হবে। আমরা যদি এই যে আউটলাইনটা ড্যাশ, ড্যাশ হইছে এটাই মূলত আউটলাইন। এখানে দেওয়ার জন্য আরো ভালো স্পষ্ট করে বোঝা যাচ্ছে। আমরা অন্যরকমও ইউজ করতে পারি। এখন হচ্ছে শ্যাডো। আমি যদি চাই লেখাটা শ্যাডো হবে, এই যে লেখাটার একটু শ্যাডো হচ্ছে মানে পিছনে একটু শ্যাডো হচ্ছে খেয়াল করতেছেন কিনা? আ এই যে লেখাটার একটু শ্যাডো হচ্ছে এই যে এটা দেখলে বোঝা যাচ্ছে যে না আসলে এই যে লেখার পিছনে একটা শ্যাডো হচ্ছে এটার কিন্তু নাই। তাহলে আমরা যদি এই লেখাটার শ্যাডো ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি অথবা শ্যাডোর কালারও দিতে পারি। হয়তোবা এখানে নিচে দেখি শ্যাডো অপশনে যেয়ে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। শ্যাডো কালার দিতে পারি। যে এখান থেকে আমরা যদি একটা লাল কালার দেই, সরি আবারও আমি হচ্ছে সিলেক্ট করে নেই। সিলেক্ট না করলে কাজ করবে না। শ্যাডোর কালারটা দিতে চাই যদি শ্যাডোর অপশনে যাইয়া শ্যাডোর আমি আপনারা বিভিন্ন অপশন গিয়ে দেখবেন। শ্যাডোর কালারটা এখান থেকে আমি দিব। এটা লাল কালার দেই। এই যে শ্যাডোর একটা যে এরকম একটা কালার হয়েছে যে শ্যাডো পিছনে শ্যাডোর হচ্ছে একটা কালার হয়েছে। এই যে লাল একটা কালার হয়েছে শ্যাডো মানে ছায়ার একটা লাল কালার হয়েছে। আ তারপরে হচ্ছে রিফ্লেকশন আছে যেটার বাইরে আরেকটা রিফ্লেকশন পড়বে। মনে হবে এটা বাইসা আছে লেখাটা। উম সরি আমি বারবারই বলি যে বারবার সামনেটা সিলেক্ট করে নিবেন। রিফ্লেকশনটা এই যে রিফ্লেকশন আমি যদি চাই এই যে লেখাটার আরেকটা রিফ্লেকশন পড়ছে দেখেন লেখাটা খুবই চমৎকার লাগতেছে। লেখাটা খুব সুন্দর লাগতেছে। এই যে লেখাটার আরেকটা রিফ্লেকশন হইছে নিচে। এই যে এরকম রিফ্লেকশন হবে। আ তারপরে হচ্ছে গ্লো মানে একটু ঝাপসা হবে। দেখি আমরা একটু ঝাপসা করে দেই লেখাটা। এই লেখাটা 7 বা 5 এ নাই। কিন্তু আমরা এটা 10 বা 12 এ পাবো। এটার লেখাটা একটু ঝাপসা হয়ে যাবে। এই যে রিফ্লেকশনটা শ্যাডোটা হইছে একটু ঝাপসা হয়ে গেছে বা রিফ্লেকশনটা একটু ঝাপসা হয়ে যাবে। কিন্তু এটা সুন্দর একটা ইফেক্ট। এটা 10 এ বা 12 এ আছে 7 বা 3 তে পাবেন না। কিন্তু শিখে রাখেন যদি পান বা লেখা ইউজ করতে চান তখন এভাবে ইউজ করতে পারবেন। দেন আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত শিখছিলাম। তারপরে এই আ লেখাটা সিলেক্ট করলাম। এটা মানে হচ্ছে লেখাটার ব্যাকগ্রাউন্ডে কালার হবে। মানে লেখার পিছনে কালার হবে। আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এখন এটা দেখেন এটা আমরা সিলেক্ট করেও করতে পারি, না করেও করতে পারি। এটা যদি আগে নেই তাহলে এই যে এরকম পেন্সিলের মতো একটা আসবে। তাহলে পেন্সিলের মতো আসলে এটা আমরা সিলেক্ট করলে অটোমেটিক এটার কালার হয়ে যাবে। আচ্ছা আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই হলুদটা দিতে চাই তাহলে এই যে পেন্সিলের মতো আসছে এটা সিলেক্ট করলেই হয়ে যাবে। কিন্তু আমরা যদি আবার এখন আমরা সিলেক্ট করতে পারব না। সিলেক্ট করলেই হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই যে এই বক্সটা হলুদ থেকে উঠাই দিতে হবে, ক্লিক করতে হবে। এই যে এখন আবার আমার কার্সর আগের মতো হয়ে গেছে। এখন আমরা কি করতে পারবো? আবার নরমাল আগের মতো সিলেক্ট করতে পারবো। আবার যদি আমরা এটাতেও সিলেক্ট করেও এখান থেকে কালার দিতে পারি সেটাও করতে পারেন। সেটাও সমস্যা নাই। ২ টা ভাবেই কাজটা করা যায়। এটা তারপরেরটা আমরা সিলেক্ট করি। তারপরটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে যে এখানে আমরা হচ্ছে আ কি দেখছি উম ব্যাকগ্রাউন্ড কালার মানে লেখার পিছনে কালার। এখন আমরা দেখব লেখার কালার। যেটা আমি ১ম এই করে রাখছিলাম। লেখার কালার। এখন এটা লাল আছে। আমি অন্য একটা কালার করে দেই। এই যে এখানে সবুজ। অথবা আমরা আবার যাই। এখন দেখি এখানে কি হলুদ করে দেই। হলুদটা দেখা যাচ্ছে না। আমরা গ্রিন করে দেই অথবা ম্যাজেন্টা করে দেই অথবা গ্রিন করে দেই। যেকোনো একটা কিছু করে দিতে পারি অথবা ভায়োলেট বেগুনি কালার করে দিলাম। এই যে এটা বেগুনি কালার হয়ে গেছে লাল থেকে। আপনারা এগুলা একটু কেটে, কেটে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আরো বেশি ভালো পারবেন। গ্রেডিয়েন্ট যদি দিতে চাই, এই গ্রেডিয়েন্ট অপশনটা ওই এতে নাই। এটাতে আছে আপনারা দেখেন। এটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি
যে শেড হবে মানে একটা হালকার সাথে আরেকটা কালার আসবে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট যে এগুলা আমরা তো বেগুনিটা সিলেক্ট করছি সেজন্য বেগুনিটার সাথে একটা সাদা হবে। বা অথবা বেগুনির সাথে গাঢ় একটা বেগুনি হবে। এই যে এখান থেকে দেখেন ফ্রন্টের কালার চেঞ্জ হচ্ছে বা গ্রেডিয়েন্টটা হচ্ছে মোর গ্রেডিয়েন্ট এ যদি যেতে চাই আমরা এখান থেকেও কালার চেঞ্জ করে দিতে পারবো। এখানে বিভিন্ন অপশন আছে। আপনারা এটা বাড়ায় দিতে পারেন। এটা ক্লোজ করে দিবেন। দেখবেন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট সাদা আর বেগুনির মধ্যে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। ওকে। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছিলাম হোম মেনুর সকল কাজগুলো একসাথে দেখাইতে। তাহলে আপনারা মানে একবারে আপনারা অবশ্যই একসাথে করবেন না। মানে আমি যতটুকু ভিডিও দেখবেন ততটুকু আমার মতো এরকমভাবে একটা লাইনে একেকটা ইফেক্ট ফালানোর চেষ্টা করবেন। তাহলে এই যে এখান থেকে যতটুকু দেখবেন এতটুকুর কাজটা করে ফেলবেন। প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন অথবা ডাউনলোড করে নিবেন। যতটুকু দেখার এতটুকু দেখবেন, পরের বাকি অংশটা পরে দেখবেন। আপনার যেভাবে সুবিধা হয়। তারপরে আমরা হচ্ছে এই অংশটা শিখব। এই অংশটা এই অংশটাতে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আমি এই অংশটা আগামী ক্লাসে পার্ট 3 তে দেখাবো। কারণ খুঁটিনাটি দেখাইলে অনেক সময় লম্বা সময় হয়ে যায়। সেজন্য অনেকে ভিডিওটা দেখতে চায় না বা বোরিং লাগে। তো এই কাজগুলা দেখাইলাম যদি একদিনে সম্ভব হয়, একদিনে করে ফেলবেন। আর যদি না হয় তাহলে ২ দিনে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিওটা দিলে সাথে, সাথে আপডেট পেয়ে যাবেন। আর নেক্সট কথা হচ্ছে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বেল বাটন বাজিয়ে পরের ভিডিওটা দেখবেন। পর্যায়ক্রমে বারবার যদি দেখেন তাহলে সিরিয়াল ওয়াইজ যদি দেখেন তাহলে হয়তোবা পড়ার কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। আর অবশ্যই আমার কথা হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন আর ভালো করে কাজ করেন। আর প্রতিটা লাইন আমি যেভাবে দেখাইছি উপর থেকে আমি দেখাই একটু স্ক্রল করে উপরে যাব। এই যে প্রতিটা লাইনে আমি একেকটা ইফেক্ট ফেলছি। যেইভাবে ফেলছি আপনারা সেইভাবে কাজগুলা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে আসলে পারবেন না। এগুলা প্রতিটা কাজ প্রতিটা লাইনে করে, করে আপনারা একেকটা পার্ট তৈরি করেন যে না আমি এই কাজটা এইটুকু করে ফেলছি। আমি পরের কাজটুকু এটুকু করব। তাহলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা যদি ভালো একটা রেজাল্ট পান বা YouTube দেখে বা এটা দেখে যদি আপনি শিখতে পারেন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। তাছাড়া আমার স্টুডেন্টদের জন্যই এটা করা মূলত যে ওরা পরে আর দেখতে পারে না বা মনে থাকে না সেজন্যই করা। তো আমাদের স্টুডেন্ট যারা ওদের জন্য শুভকামনা যাতে তোমরা ভালো করে পারো। আর যারা বাহিরে দেখতেছেন তাদের জন্য সকলের জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আমিও যেন ভালো থাকি সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।